আজকে বিকাল বিকাল আমরা একটু চলে গেলাম রাস্তার দিকে ঘোরার জন্য, আর দেখতে গেলাম কতটা জল জমেছে। রাস্তায় জল জমে গেছে বলে আমার গাড়িটাও বার করা হয় নাই দু তিন দিন না, মানে একদিন টানা। তো মনে হচ্ছে 2-3 দিন বেরোই না ঘর থেকে। সেই জন্য বেরিয়ে দেখলাম রাস্তার পুকুর এক হয়ে গেছে বৃষ্টি হয়ে, কারণ কন্টিনিউ বৃষ্টি হয়েছে রাত থেকে পুরো সকাল পর্যন্ত। এখন বিকেলবেলায় একটু মানে ক্ষান্ত আছে, ওই জন্য বিকালে আসলাম রাস্তার দিকে দেখতে। তারপর কিন্তু জল টল সব কিছু দেখে চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে বানিয়ে ফেললাম একটা রেসিপি। কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, মানে একটু চিকেন ছিল ওই বেলার, আর ভাত ছিল বাসি ভাত, আর সেই জন্য ভাবলাম যে একটু ভাত ভাজা বানিয়ে বিকালের টিফিনটা সবাই মিলে করে দিই, বিকালে মানে সন্ধ্যের দিকে। তো সেই জন্য ভাত ভাজাটা করলাম। ভাত ভাজাটা কিন্তু খেতে খুব টেস্টি, যেভাবে করছে এইভাবে করে তোমরা একবার খেও। যদি ভাত থেকে থাকে বাসি ভাত, সেটা ফেলে দিও না, নষ্ট করো না, কারণ অন্ন নষ্ট করলে কষ্ট হয়। তো অন্ন নষ্ট করলে কষ্ট হয়, কথাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমার শোনা। সত্যি অন্ন নষ্ট করলে কষ্ট হয়, আমি দেখেছি 2-3 বেলা ভাত নষ্ট করার পরে একবেলা আমাকে ওই একবেলার ভাত হিসেবে হলে আমাকে একবেলা না খেয়ে কোনো না কোনো প্রকার থাকতে হয় রাগ করে, না হয় শরীর অসুস্থ হয়, না হয় অন্য কিছু হয়ে। তো সেই জন্য অন্ন নষ্ট করা একদমই ভালো নয়। যে যতটুকু পারবে সেভ করার চেষ্টা করবে, খেয়ে নেওয়ার চেষ্টা করবে, পান্তা করে হোক বা ভাত ভেজে হোক বা এমনি তরকারি দিয়ে হোক। আর যদি বাসি চিকেন থেকে থাকে তো চিকেনগুলো কিন্তু ভাত ভাজা না করেও কোনো সময় শাক দিয়ে, মানে লাল শাক দিয়ে ভাজা করতে পারো, হেভি টেস্টি হয়। এটা আমার ছোটো পিসির থেকেই শেখা। একদিন বাসি চিকেন ছিল, মানে রাত্রে রান্না করেছিল, সকালে ছিল। তো সেই চিকেনটা খাওয়ার লোক ছিল না বলে আমার পিসি কী করেছিল, চিংড়ি মাছের মতো ছোটো ছোটো করে কেটে কেটে লাল শাক দিয়ে ভাজা করেছিল। সেই ভাজাটা জাস্ট মুখে আমার লেগে আছে। তো আমিও মাঝে মাঝে ওরকম লাল শাক দিয়ে ভাজা করি, চিকেন ভাজা খুব সুন্দর লাগে। যাই হোক, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো এখন থেকে ভিডিও দেবো। পার ডে না দিতে পারি, একদিন ছাড়া ছাড়া, 2 দিন ছাড়া ছাড়া দেওয়ার আমি চেষ্টা করবো। আমার চ্যানেলটা চালাতেই হবে যে কোনো প্রকারে, কারণ শর্টকাটে বড়লোক হওয়ার রাস্তা আমার কাছে এটাই। আর আমি সত্যি মরার আগে কোটিপতি হয়ে মরতে চাই। তো দেখা যাক কতদূর কী হয়। এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যতই ঝড় যতই ঝঞ্ঝা আসুক না কেন। অনেক কিছুই আছে শেয়ার করার মতো, কিন্তু শেয়ার করতে পারি না। চাইলেও আমি লাইফে সব কিছু শেয়ার করতে পারি না, কারণ আমার বয়স যত না তার থেকে আমার শত্রু বেশি হয়ে গেছে। আমি না চাইতেও বন্ধুর থেকে শত্রু বেশি হয়ে গেছে। তো সেই কারণে আর সব ইনফরমেশান দিতে পারি না। কি করব, সবই আমার ভাগ্য। ঠিক আছে, এভাবেই চলবো, কোনো অসুবিধা নেই। আমি মেনে নিয়েছি যে জীবনের নাম যুদ্ধ। তারপরে এই দেখো রাখি বানাচ্ছি। আমার একটা গণেশ ঠাকুর আছে, তাকে আমি ভাই বলি। তো সেই ভাইকে রাখি বাঁধবো বলে কিন্তু আমি নিজের হাতে রাখি বানাচ্ছি, দেখো। আর আমার ভাই তো অনেক দূরে কাজে চলে গেছে, সেই জন্য ওকে আমি রাখি বাঁধতে পারবো না। তো সেই জন্য আমার গণেশ ভাইয়ের জন্য রাখি বানাচ্ছি, আর আমার ভাইয়ের জন্য একটা বানিয়ে আমি রেখে দেবো, যখন ও আসবে তখন হাতে বেঁধে দেবো। রাখি পূর্ণিমার দিন ভাইকে রাখি বাঁধতে পারবো না, সেই জন্য আমার অনেকটাই কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি আমাদেরকে আলাদা করে দিয়েছে। তো বড় হলে অনেক দায়িত্ব পড়ে ছেলে মেয়েদের কাঁধে, তো সেই জন্যই আমরা অনেক দূরে দূরে আছি। তো ভাই যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক আর হেলদি থাকুক। আর আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এখানের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে।